মশলার স্বাদ কাহিনী আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই পুজো আসছে। আজ আমি তৈরি করব কনের পকোড়া। চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই দেখুন, কড়াই জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এই কনটা আমি দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি একটু অল্প নুন দেব, অল্প নুন দিচ্ছি। নুন দিয়ে একটু অল্প সিদ্ধ করলেই হবে। এই অবস্থা সিদ্ধ করে দিলে কি হয়, ভাজার সময় তাহলে ফাটবে না। একটু সিদ্ধ হয়ে গেলে আর ফাটবে না। দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, ধনে পাতা, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি। টমেটোটা না দিলেও ভালো হবে, আর দিলেও আরো ভালো লাগবে, একটু টক টক খেতে ভালো লাগবে। একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আগে আমি এটা পেঁয়াজটা নুন দিয়ে আগে চটকে নিই। বাটির মধ্যে পেঁয়াজটা দিয়েছি, একটু নুন দিচ্ছি, একটু ভালো করে চটকে নিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়ে যাবে। কনটা সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিই। দেখুন, এটা একটা ছাঁচা দিয়ে জলটা ছেড়ে পাত্রে আমি ঢেলে রাখছি, ঠান্ডা করতে দিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর কর্ন পাওয়া যায় ছাড়ানো। এটা সিদ্ধ করে একটু মাখন দিয়ে মরিচ আর নুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে চটকে নিয়েছি। এবার বেসনটা দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিই, অল্প অল্প জল দিয়ে মেখে নিই। এই দেখুন, বেসনটা ভালো করে করেছি। এর মধ্যে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। নুন তো আগে দিয়েছি, অল্প নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। এটা দিতেও পারেন, নাও পারেন। একটু ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা একদম ভেজে গুঁড়িয়ে রেখেছি, গুঁড়ো মশলা, একটু মরিচ গুঁড়ো দিয়ে এবারে এটা একসাথে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। কড়া বসিয়েছি, তেল দেব। দেখুন, এইভাবে একটু মেখে নিলেই হয়, পাতলা হয়ে গেলে অসুবিধা আছে। মাখা হয়ে গেছে। এইবারে তেলটা দেখুন গরম হয়ে গেছে। একটু খাবার সোডা দিচ্ছি। খাবার সোডা দিলে কি একটু ফোলে, দিয়ে ভালো করে মেখে নিই। আগে থেকে খাবার সোডাটা দিলে একটু পাতলা মতো হয়ে যাবে কাজ নেই। কিন্তু এখন ভালো করে মেখে নিয়ে তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে ভেজে নেব। এইভাবেই আমরা কর্ন পকোড়া বাড়িতে তৈরি করি। সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। এইভাবে একদিন তৈরি করে দেখুন। এখন বাজারে প্রচুর ছাড়ানো কর্ন পাওয়া যায়, খাওয়াও ভালো। এক পিঠটা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। দেখুন, দেখতে খুব সুন্দর। দেখুন, লাল করে আমি ভেজে নিয়েছি, একদম মচমচে করে ভাজা হয়েছে। খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এইভাবে আমি একটা পাত্রে তুলে রাখছি। এই ছাঁচার মধ্যে জল ছিল হয়তো, এরকম আওয়াজ হচ্ছে। এইভাবে আমি কর্নের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি অবশ্য ছোট ছোট করে দিচ্ছি, বড় বড় হয়ে যাচ্ছে। আপনারা একদিন এইভাবে তৈরি করে সন্ধ্যেবেলা চায়ের সাথে পরিবেশন করুন বাড়ির লোককে। সামনেই তো পুজো আসছে, ছুটির দিনে বাড়িতে সকলে থাকবে,
এইভাবে একদিন কর্নের পকোড়া তৈরি করুন। সবকটা পকোড়া আগে ভেজে তুলে নিই। এই দেখুন বন্ধুরা, পকোড়া ভাজা হয়ে গেছে। কর্ন পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। একটা পাত্রে রেখেছি, চা বসায়, চায়ের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এইভাবে একদিন বাড়িতে থাকা উপকরণ দিয়ে কর্নের পকোড়া তৈরি করুন। গরম গরম বাড়ির লোককে পুজোর সময় পরিবেশন করুন। খেতে কিন্তু খুব টেস্টি। আমার পকোড়াগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা, আবার পরের রেসিপিতে দেখা হবে।